প্রতিবাদী সদর বিভাগীয় কমিটি পশ্চিম জেলা কমিটিও সাহায্য করেছে। তারা যৌথভাবে এই এলাকার মানুষের জন্য সামান্য কিছু রিলিফ বলতে অন্য কিছু না, সাবান, তার ফিনাইল এবং ব্লিচিং পাউডার ছড়িয়ে দেওয়া। কারণ বন্যা তো হয়ে গেছে, কারণ বন্যার পরবর্তী মানুষ নানা রোগে আক্রান্ত হচ্ছে। এটা হাত থেকে মানুষকে রক্ষা করতে হবে, এটা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নিয়ে বাড়ি বাড়ি তারা দিয়েছেন। আমাদের সঙ্গে ডাক্তার ইন্দ্রজিৎ পাল ছিলেন, উনি অনেকগুলো রুগীকে দেখেছেন, চিকিৎসা করেছেন এবং তাদেরকে সবটা না হলেও অধিকাংশ ওষুধ উনি নিজেই ব্যবস্থা করে দিয়েছেন। আমাদের দিক থেকেও সাহায্য আমরা করেছি যতদূর সম্ভব। এটা যদিও একটা বিরাট কিছু না, কিন্তু আমরা মানুষের পাশে আছি এবং সেখানে এই বার্তাটা দেওয়ার জন্য উনি হাত হয়েছে এবং সেটা চলবে। এই কর্মসূচি আমাদের চলবে। এবার ফ্লাডের সময় ছিল আমাদের কর্মীরা বাড়িঘরের মানুষের সঙ্গে সম্পর্ক রেখেছে, কিন্তু ফ্লাডে যে ড্যামেজড হয়েছে এর থেকে বিরাস্ত আমরা ইতিমধ্যে রাজ্য সরকারের কাছে আমরা অনুরোধ করেছি। এখন তো রাজনীতি করার সময় না, আমরা এই নিয়ে রাজনীতি করতে চাই না, কিন্তু আমাদের বক্তব্যগুলো মানুষের যে দাবিগুলো কালকে মুখ্যমন্ত্রীর যে মিটিংটা ছিল মিটিং আমরা তুলে ধরেছি যে প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী পৌঁছাতে হবে এবং স্বাস্থ্য পরিষেবাকে আরও উন্নত করতে হবে এবং যাতে বন্যার পরবর্তী পরিস্থিতিতে মানুষ নানা রোগে আক্রান্ত না হয়, এগুলি প্রিভেন্টিভ মেজার, আগাম ব্যবস্থা যেটা সেটা নিতে হবে এবং যারা চিকিৎসকের দল টিম তৈরি করে পাঠাতে হবে। আর যারা বন্যায় ক্ষতিগ্রস্ত, আমি দেখলাম এখানে বিরাট অংশের জায়গা এগ্রিল্যান্ড কৃষিকাজ করে একদম শেষ। এখন ইমিডিয়েটলি যদি তাদেরকে রোপণ করার মতো চারা না দেওয়া হয় বা বীজ না দেওয়া হয়, তারা কিন্তু এই ফসলটা করতে পারবে না। এটা হলো তাদের মেইন ফসল, এটার উপর তাদের জীবিকা নির্ভর করে। এবং এখানে দেখলাম কৃষি জমিগুলো অস্তিত্বই নেই, প্রায় শেষ, এগুলো বিপর্যস্ত। চাষ করেছিল, ধান লাগিয়েছিল, ধানগুলো সব পলি চাপা পড়ে গেছে। মানুষ বলছে যে এটা একটু আপনারা দেখুন। আমরা সরকারের কাছে কালকে বলেছি যে যাতে যথাযথ ব্যবস্থা নেয়। এবং এখানে দেখা যায় কাটাখালেরও যে অবস্থাটা আমরা দেখলাম যে এক্ষুনি কাটাখালটাকে পরিষ্কার করা দরকার, কারণ প্রচুর জিনিস এখানে ধরে জলটা অবস্ট্রাক্টেড হচ্ছে আর পরিবেশটাকেও খারাপ করে যাবে। কাটাখালটাকে মিউনিসিপ্যালিটিকে, পুর নিগমকে সেখানে সদর্থক ভূমিকা নিয়ে কাটাখালটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করা ব্যবস্থা যেটা সেটা নেওয়ার দরকার আছে বলে আমরা মনে করি। এবং মানুষের পাশে, কারণ এখন মানুষের সবটি পরিবার বলছে কাজ নেই, এবং ইমিডিয়েটলি যাতে এখানে টুয়েবে কাজ দিক বা যেই কাজই হোক তার ঘর সে পরিষ্কার করবে। আমরা কালকেও বলেছি মুখ্যমন্ত্রীকে যে 1 মাসের ম্যান্ডেজের টাকা তাদেরকে দেওয়া হয়, সে তার বাড়িটা পরিষ্কার করবে, পরিচ্ছন্ন করবে, 1 মাসের টাকা যাতে তাদেরকে দেওয়া হয়। অথবা গরিব পরিবারগুলো যাতে খেয়ে বেঁচে একটু হতে হবে, একটা স্টেবল কন্ডিশন, একটা ভালো অবস্থায় না আসা পর্যন্ত যাতে সাহায্যটা করে, এটুকু আমরা করছি। আমরা সরকারকে সহযোগিতা করতে চাই, সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছি এবং সরকারের পাশে আমরা আছি। সরকারকে ত্রাণ সামগ্রী দেওয়াটা সমগ্র বিষয় নিয়ে, এবং সরকার যাতে সেখানে সদর্থক ভূমিকা নেয়, এটি আমাদের অনুরোধ থাকবে সরকারের কাছে। এবং এই আবেদন আমরা আগেও রেখেছি, আজকে এবং কিছু সামান্য সামগ্রী নিয়ে আমরা মানুষের কাছে গিয়েছি। আমরা তো আমাদের এখন তো আমরা সরকারে নেই, যতদূর সম্ভব মানুষকে এটা